আমি গত ২ বছর যাবৎ সৌদি আরব ছিলাম। সৌদি আরবে আমার কফিল ভালো ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সৌদি আরবে যে কোনো আইনই হোক না কেন, সেই আইনটা যখনই কার্যকর করা হবে, তখন থেকে যদি আপনি কোনো একটি কাজ করেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই আপনি ফলাফলটা কিন্তু ভালো পাবেন। কারণ সৌদি আরবে যে কোনো আইনের যদি আপডেট করে, যে কোনো আইন যদি তৈরি করে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই সেটা কিন্তু কার্যকর করা হয় না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ১ দিন পরে হোক, ১০ দিন পরে হোক, ৬ মাস পরে হোক বা ২ বছর পরেই হোক না কেন, এই আইনটা কিন্তু 100% কার্যকর করা হবে। ইতিপূর্বেই কিন্তু আমরা দেখতে পেয়েছি সৌদি আরবে বিভিন্ন আইনের কিন্তু পরিবর্তন করা হয়েছে, আপডেট করা হয়েছে, সংশোধন করা হয়েছে এবং নতুন নতুন আইন কিন্তু তৈরি করা হয়েছে। পূর্বে একটা আইন ছিল যে যারা সৌদি আরব থেকে ছুটিতে যাবে দেশে এবং ছুটির মেয়াদ শেষ হওয়ার ভিতরে যদি সে সৌদি আরবে প্রবেশ না করে, এক্ষেত্রে ছুটির মেয়াদ শেষ হওয়ার দিন থেকে ৩ বছর পর্যন্ত কিন্তু তাকে নিষিদ্ধ করা হতো। সে এই ৩ বছরের ভিতরে আর সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। তো তাদের জন্য খুবই বড় একটি সুখবর দিয়েছিল কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়। এই বছরের জানুয়ারি মাসেই কিন্তু এই সুখবরটা দিয়েছিল। সেখানে বলা হয়েছিল যে যারা ছুটিতে গিয়েছে তারা ছুটির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যে কোনো কফিলের আন্ডারে বা সেম কফিলের আন্ডারে আবার নতুন করে নতুন ভিসায় আসতে পারবে। তো এই আইনটা যখন সংশোধন করা হলো, তারপর থেকেই কিন্তু অনেক প্রবাসীরাই কিন্তু আমাদেরকে প্রশ্ন করে যে ভাই, আমি ১ বছর হলো এসেছি, আমি কি সৌদি আরবে যেতে পারবো কিনা নতুন ভাবে, বা ২ বছর হলো এসেছি, বা ৬ মাস হলো এসেছি, বা ৩ মাস হলো এসেছি ছুটিতে, আমি আর যাইনি, এখন কি নতুন করে সৌদি আরবে যেতে পারবো কিনা। ভাই, আইনটা কিন্তু কার্যকর হয়ে গিয়েছে। ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো এবং ভিডিও শেষে আপনাদেরকে শোনাবো ভিডিও কল রেকর্ড। তারা স্পষ্ট, যে সকল প্রবাসী ভাই এসেছে তারা কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছে ভিডিও আকারে এবং ভয়েস আকারে তারা কিভাবে এসেছে, কি কি প্রসেসিং এর ইন টোটাল তথ্য কিন্তু তাদের ভিডিওতে দিয়েছে। এখন এও অনেক প্রবাসী আমাকে বলেছে যে ভাই, আমি আমিন মঞ্জিল ছুটিতে এসেছিলাম আর যাইনি, আমি কি সৌদি আরবে নতুন করে প্রবেশ করতে পারবো কিনা, আমার ৬ মাস হয়েছে বা ৩ মাস হয়েছে বা যার যে কয় মাসই হোক না কেন, আপনি হন আমেন মঞ্জিল অর্থাৎ ডোমেস্টিক প্রবাসী, অথবা আপনি হতে পারেন জেনারেল প্রবাসী। যে কোনো প্রবাসী আপনি হন না কেন, আজকের ভিডিওতে শেষে যে ভয়েস রেকর্ড এবং ভিডিও রেকর্ড আপনাদেরকে শোনাবো, সেগুলো শুনলেই কিন্তু আপনারা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন কারা কারা সৌদি আরবে ছুটিতে যাওয়ার পর কত বছর পর আবার সৌদি আরবে প্রবেশ করেছে, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। খুবই বড় একটি সুখবর ভাই, নিশ্চিন্তে আসতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আপনি যদি ৬ মাস হয়েছে ছুটিতে গিয়েছেন, ছুটির মেয়াদ শেষ, সেম কফিলের আন্ডারে অথবা নতুন কোনো কফিলের আন্ডারে চলে আসুন, কোনো প্রকার সমস্যা হবে না। চলুন আমরা ভিডিও রেকর্ড এবং ভয়েস রেকর্ড গুলো শুনি, তাহলেই কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব আমরা আসতে পারবো কি পারবো না। আসসালামু আলাইকুম তৌফিক ভাই, আশা করি ভালো আছেন। আমি গত ২ বছর যাবৎ সৌদি আরব ছিলাম। সৌদি আরবে আমার কফিল ভালো ছিল না। তারপর আমি ২ বছর পর বাড়িতে ছুটিতে যাই ৩ মাসের জন্য। ৩ মাসের ছুটিতে যাওয়ার পরে আমি আবার সৌদি আরবে আসতে চাই। শুনলাম সৌদি আরবের সরকার নতুন নিয়ম করছে, আমির মঞ্জুর ভিসায় যারা ছুটিতে গেছে তারা আবার নতুন করে নতুন ভিসা নিয়ে সৌদি আরব আসতে পারবে। এ কারণে আমি ৩ মাস ছুটি আমার কেটে যাওয়ার পরে আমি নতুন করে একটি ভিসা নিয়ে ১ মাস যাবৎ আমি সৌদি আরবে এখন আছি, আমি আমির মঞ্জুর ভিসায়। আর যারা ভয় পাচ্ছেন আসতে পারবেন কি পারবেন না আমির মঞ্জুর ভিসায়, এয়ারপোর্টে কি আটকায় না আটকায় না, এসব ভাই ভুল দেওয়া। এখন আপনি সৌদি আরব আমির মঞ্জুর ভিসায় ছুটিতে গেলেও নতুন করে আবার আসতে পারবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক ভাই, আশা করি ভালো আছেন। আমি একজন সৌদি আরব প্রবাসী। আমি ১-১.৫ বছরের মতো সৌদি আরবে ছিলাম। আমার পেশা ছিল আমেল আইটি। পরবর্তীতে কফিল ভালো ছিল না বলে কাজকাম করতাম, যা সব ফায়দা কফিলকে দিত হইতো, টাকা পয়সা নিয়ে নিত কফিল। যার কারণে আমি ছুটিতে গেছিলাম, কফিলকে বইলাম। ছুটিতে যাওয়ার পর আর ছুটি থেকে আসি নাই
প্রায় 2 বছরের মতো বাংলাদেশে ছিলাম। ছুটিতে যাওয়ার পর আর আসি নাই। এখন যে আইনটা ছিল সৌদি আরবের, যে 3 বছরের আগে আর প্রবেশ করতে পারবো না যারা ছুটিতে যায়, তো যার কারণে যখন আবার নতুন আইন আসলো এই জানুয়ারি মাসে, যে যারা ছুটিতে গেছে নতুন করে আসতে পারবে, এজন্য আমি আবার ট্রাই করি সৌদি আরবে আসার জন্য। নতুন ভিসা নেই, ভিসা নেওয়ার পর ভিসা স্ট্যাম্পিং করি, আগের নিয়মেই সুন্দর মতো আবার সৌদি আরবে আমি আসতে পারছি, কোনো প্রকার সমস্যা হয় নাই। তো এই জিনিসটা আপনাকে বললাম কেন, কারণ আপনি এটা ভিডিও আকারে একটু জানিয়ে দিন সকলকে, কারণ অনেকেই ভয় পাইতেছে, আসতে চাচ্ছে না। তাই এটা যদি আপনি ভিডিও আকারে জানিয়ে দেন তাহলে অনেকের উপকার হবে, যারা ছুটিতে গেছে তারা আসতে পারবে আবার। তো বন্ধুরা, ভয়েস রেকর্ড এবং ভিডিও রেকর্ড গুলো শুনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখন আর কোনো নিষেধাজ্ঞা নেই। আপনারা খুব সুন্দরভাবে সৌদি আরবে আবার আসতে পারবেন, সেম কফিলের আন্ডারে অথবা নতুন কোনো কফিলের আন্ডারে। হন আপনি আমিন মঞ্জিল, হন আপনি সাওয়াক্কাস, অথবা আপনি ডোমেস্টিক বা জেনারেল প্রবাসী, যে কোনো প্রবাসী হয়েই আপনি সৌদি আরব থেকে দেশে যান না কেন ছুটিতে, আপনি নতুন করে আবার যে কোনো কফিল বা কোম্পানি বা যে কোনো মাধ্যমে কিন্তু আপনি সৌদি আরবে আসতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।